আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে চিকেন চাইনিজ সবজি করে দেখাবো। এর জন্য এখানে আমি চিকেন ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখানে নিয়েছি সবজিগুলো। এখানে সবজি আমি নিয়ে নিয়েছি পেঁপে, ক্যাপসিকাম, সব এখানে আধা কাপ করে আছে। পেঁপে, সবুজ ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, পাতাকপি, কাঁচামরিচ। এখানে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নিব। এখানে নিয়ে নিয়েছি আধা চামচেরও কম, সামান্য একটু করে আদা বাটা। এখানে রসুন বাটা নিয়েছি, এখানে আদা বাটা। এখন দিয়ে দিব একটু সামান্য গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব লবণ, সামান্য একটু লবণ, এবং এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে হাতে মিক্সড করে নিব। এখানে চাইনিজ ভেজিটেবলের জন্য গাজর, ফুলকপি এবং পেঁপেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিব। এখানে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন আমি এটা পানি ঝরিয়ে নিব। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে চাইনিজ ভেজিটেবল করার জন্য আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা ভালো করে একটু ভেজে নিব। চাইনিজ ভেজিটেবলের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এখানে আমি একটা বাটিতে গুলিয়ে নিয়েছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন এখানে সবজিটা দিয়ে দিব, সেদ্ধ করা সবজি দিয়ে দিব। সবজি দিয়ে চিকেনের সাথে ভালো করে একটু ভেজে নেব। এখানে আদা রসুন সব কিছুই দেওয়া আছে, তাই এখন আমি এক্সট্রা কিছু ব্যবহার করলাম না। সবজিটা একটু চিকেনের সাথে ভেজে নিব। দিয়ে দিব সামান্য একটু টেস্টিং সল্ট, আধা চামচ লবণ, আধা চামচ লবণ। সবজির যে সেদ্ধ করা পানিটা ছিল সেটাই ফেলে দিইনি, ওই পানিটা আমি ব্যবহার করব স্টক হিসেবে। আগে চিকেনের সাথে সবজিটা একটু ভেজে নিব। এখন এখানে চিকেন স্টকের যে ভেজিটেবলের যে পানিটা, সে পানিটা দিয়ে দিয়েছি। চিকেন স্টকটা দেওয়ার পরে এখন আরেকটু পানি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা সবজির সাথে রান্না করে নিব। এখন এখানে গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার ঢেলে দিব। অর্ধেক ঢালবো এবং প্রয়োজন হলে বাকি অর্ধেক দিব। এখন এখানে বাকি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। 2 মিনিট জাল করে, কারণ এটা বেশি ঘন করা যাবে না, পরে আবার আরো ঠিক হয়ে যাবে। এখন আমি এটা 2 মিনিট পর নামিয়ে ফেলবো এবং আপনাদেরকে সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার চাইনিজ ভেজিটেবল। হয়ে গেছে আমার চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং নিত্য নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকবেন। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফেজ।